জামাইবাবু, তুমি এখানে ঘুমাচ্ছ? তুমি যে দিদির পিঠ পিছে কি করো সেটা আমি দিদিকে বলে দেবো এখন? কি জাতা কথা বলছো? আর এত রাতে আমার ঘরে তুমি কি করছো? যাতা কথা বলছি মানে? তুমি যে আমার দিদি থাকাকালীন আর একটা মেয়ে নিয়ে শপিং এ যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, ডিনারে যাচ্ছ, সেটাকে দিদিকে আমি বলে দেবো এক্ষুনি? দেখো শ্রুতি, এইসব কথা এখন বলো না। আমার দিদি যদি শুনতে পারে তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আমি তো চাই যাতে প্রবলেমটা হয়। আমি বোন হয়ে কি চুপ করে থাকবো আর তুমি আমার দিদিকে ঠকিয়ে যাবে? আচ্ছা, তুমি তোমার দিদিকে বলবে তাই তো? যাও গিয়ে বলো। সে তো বলবোই, আমরা এতদিন ধরে প্রেম করছি, দিদি একটু টেরই পেলো না। কি বোকা তাই না? সত্যি তোমারই তো বউ, বোকা হবে না তো আর কি হবে? তুমি যে এত সুন্দর অ্যাক্টিংটা করলে, আমি তো কিছুক্ষণের জন্য সবকিছু সত্যি ভেবে নিয়েছিলাম। বসো। এই 1 মিনিট, বলছি তুমি দুধের মধ্যে ঘুমের ওষুধটা মিশিয়েছিলে তো? আরে হ্যাঁ বাবা, রিল্যাক্স থাকো। আমি ওটা মিশিয়েছিলাম আর ওটা খেয়েও নিয়েছে। আহারে আমার ভোলা ভালা দিদি, আমার যে ওকে দেখে এত কষ্ট লাগছে তোমাকে আমি কি বলবো। আর কতদিন চলবে এগুলো? আরে দিদি তুই ঘুমাসনি? একদম চুপ করে থাকবি। তুই আমার নিজের বোন শ্রুতি, তুই আমার নিজের বোন হয়ে আমার সাথে এগুলো করলি? তোর একবারও বিবেকে লাগলো না? কিভাবে হাসতে হাসতে কথাগুলো বলছিলি? আমার দিদি কি বোকা? আমার দিদি কিছু বোঝে না? তোর দিদি বোকা নয়, তোর দিদি তোদেরকে অন্ধবিশ্বাস করে, কারণ এটাই স্বাভাবিক। ও আমার হাজবেন্ড, আমার সারা জীবনের সাথী। আর তুই তুই আমার নিজের বোন, আমি তোদেরকে সুন্দর চোখে দেখবো? আরে এটা তো আমি কল্পনাতেও ভাবতে পারিনি। বাট যখন আমি এটা লক্ষ্য করলাম, প্রতিটা দিন তোরা আমাকে দুধ খেতে দিতি, প্রতিটা দিন। সেই জন্যই একটা দিন শুধুমাত্র আমি দুধটা খাইনি, আমি দুধটা সাইডে ফেলে দিয়েছিলাম। আর তুই ভেবেছিস দুধটা আমি খেয়েছি। ভাগ্যিস আমি দুধটা আজকে খাইনি। সেই কারণে তোদের আসল চরিত্রটা আমি জানতে পারলাম। তুমি কিরকম হাজবেন্ড গো? আমি তো তোমার বিয়ে করা ওয়াইফ। তোমার যদি আমাকে সত্যিই ভালো না লাগতো, তুমি আমাকে বলে দিতে পারতে। এইভাবে আমার বোনের সাথে আমাকে চিট করার কোনো মানে হয় না। কুসুম, আমি বুঝতে পারিনি তোমার বোনকে আমার ভালো লেগে যাবে, আর তোমার বোনও আমাকে পছন্দ করে। আর আমাদের দুজনের ইচ্ছা কখন এক হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আর তোমাকে কিভাবে বলবো এটাও আমরা বুঝতে পারছিলাম না। পারলে আমাকে ক্ষমা করে দিও কুসুম। হ্যাঁ দিদি, জামাইবাবু ঠিকই বলছে। আমি জামাইবাবুকে সত্যি অনেক ভালোবাসি, আর এখন আমি কি করবো সেটাও বুঝতে পারছি না। আর আমি এখন জামাইবাবুকে ছেড়ে থাকতেও পারবো না। তুই একমাত্র আছিস যে আমাদের পরিস্থিতিটা বুঝতে পারবি। একটু বলো না। চুপ কর। আর কত নিচে নামবি? তুই এইভাবে বলছিস কি করে যে তুই জামাইবাবুকে ভালোবাসিস? আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কাকে বেশি ভালোবাসেন। মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন, লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, আর কমেন্টে লিখে যান আই লাভ ইউ মা বাবা। আর তুমিই বা কি করে বলছো? আচ্ছা একটা কথা বলো তো, আমাদের 5 বছরের সম্পর্ক, 5 বছরের সম্পর্কে তুমি নাকি আমাকে ভালোবাসোনি, আর 5টা দিনে তুমি আমার বোনকে ভালোবেসে ফেলেছো। এটা ভালোবাসা নয়, ও তোকে ইউজ করছে। তুই এখন এটা বুঝতে পারবি না, হয়তো বুঝতে পারছিস, কিন্তু তুই এই জিনিসটা কন্টিনিউ করতে চাইছিস। কারণ অন্যের কাছে কিছু দেখলে না সব নারীরই সেটা ভালো লাগে, যখন নিজের কাছে সেটা চলে আসে তখন বোঝা যায় কি জিনিস ওইটা। তুই আজকে যেটা করলি সেটা খুব ভুল করলি। হয়তো তুই আজকে পস্তাচ্ছিস না, কিন্তু একটা বছর পর তুই বুঝতে পারবি। আর এই ব্যাপারে আমি তোদের সাথে কোনো কথা শুনতে চাইছি না বা বলতেও চাইছি না। তুই প্লিজ ওই রুমে চলে যা। আমি এখন ঘুমাতে চাই। সকালে ঘুম থেকে উঠবো, ওর বাবা মা আসবে, আমার মা বাবা আসবে, ওরা যা ডিসিশন নেবে তাই হবে। কিন্তু একটা কথা শিওর, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুই প্লিজ ওই রুমে যা।